হ্যালো আসসালামু আলাইকুম, হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হলো আমরা যারা ফোন ইউজ করি, আইফোন ইউজ করি, অ্যান্ড্রয়েড ইউজ করি, যে কোনো সেট ইউজ করি, আমরা যখন কন্ট্যাক্ট সেভ করি আমাদের সেভে সেভ করি। তো যখন সেটটা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো সবগুলোই হারিয়ে যায়। সেটা কিন্তু একটা সেট হারানোর চেয়ে কন্ট্যাক্ট নাম্বার হারানোর দুঃখ অনেক বেশি। তো আজকে দেখাবো কীভাবে আপনার নাম্বারগুলো যেন সেট নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে বা ড্যামেজ হয়ে গেলেও কিন্তু আপনার কন্ট্যাক্ট যেন না হারায়, সেটাই আপনার স্টেপ বাই স্টেপ দেখাবো। তো অ্যাট ফার্স্ট আমি ক্লিক সাবস্ক্রাইবার বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন। আপনাকে ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। তো অ্যাট ফার্স্ট আপনারা ব্রাউজারে এই যে contact.google.com এই ওয়েবসাইটে যাবেন। ওই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার সাইন ইন অপশন আসবে। আমি যেহেতু লগ ইন করা আছে যেখানে আমার অ্যাকাউন্টটা, লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার অ্যাকাউন্টে যদি কোনো নাম্বার থেকে থাকে তো নাম্বারগুলো এখানে শো করবে, ঠিক আছে। আর যারা আপনার মোবাইলে, এটা ওয়েবে দেখাচ্ছি আপনাদেরকে, যদি আপনাদের নাম্বারগুলো কীভাবে আপনি গুগলে নেবেন সেটা যদি দেখান, তাহলে অ্যাট ফার্স্ট আপনারা এই যে আমার ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা ওটা ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্লে স্টোর থেকে আপনার কন্ট্যাক্টটা নামিয়ে নেবেন, ঠিক আছে। কন্ট্যাক্টটা নামানোর পরে আপনার এরকম অপশন শো করবে যে এই তিন বাটনে ক্লিক করলে এরকম অপশন শো করবে আপনার সেটে। তো দেওয়ার পরে এখানে এই যে ইনপুট লেখা আসবে, এই যে ইনপুটে আপনি ক্লিক করবেন। ইনপুটে ক্লিক করার পরে আপনার যে মোবাইলের যে কন্ট্যাক্ট মেনুটা আছে ওখান থেকে আপনার সবগুলো নাম্বার এরকম সেভ করা হবে, এরকম দেখানো যাবে। তো ওগুলো সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে এক্সপোর্টে চাপ দিবেন, ঠিক আছে। এই যে এক্সপোর্ট বাটন আছে, এক্সপোর্টে চাপ দিলে আপনার এই যে সিলেক্ট নাম্বার আসবে। এখান থেকে আপনার ফোন বুকে যে নাম্বারগুলো আছে সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে, ঠিক আছে, তো কন্ট্যাক্ট নাম্বার এই যে 735টা এক্সপোর্ট দিলে এক্সপোর্ট হয়ে যাবে আপনার জিমেইলে। এটা মোবাইলের ক্ষেত্রে। যখন আপনি এক্সপোর্ট করবেন বা অন্য ক্ষেত্রে এই গুগলের জন্য এইভাবে এক্সপোর্ট করবেন, ঠিক আছে। এটা যদি আমি এক্সপোর্ট করি তাহলে আমার পিসিতে এসে পড়বে। এসে বলে এটা আমি যে কোনো সময় আমার মেলে নিয়ে রাখলে ওখান থেকে আমি আমার নতুন ফোন কিনে ওখানে নিয়ে যেতে পারবো, অথবা আউটলুকে আপনি মেল দিয়ে রাখতে পারবেন, ঠিক আছে। এটা যদি দিয়ে আমি এক্সপোর্ট করি তাহলে এটা আউটলুকের জন্য কনভার্ট হয়ে যাবে মেলে। তো ওখান থেকে আমি আবার কি আপনার ফোনে নিতে পারবেন। আর যারা আইফোন ইউজ করেন, যে আপনার অ্যান্ড্রয়েড থেকে যদি আপনারা আইফোনে চলে যান, তো সেক্ষেত্রে যে অ্যান্ড্রয়েডের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেটা কীভাবে নেবেন, সেটা হলো এইভাবে এক্সপোর্ট চাপ দেবেন। এক্সপোর্ট চাপ দেওয়ার পরে এই যে নিচে দেখতেছেন আপনার আমার সিলেক্ট করা আছে 735টা, এই দেখতে সিলেক্ট। দেন আমি আইফোনের জন্য ক্লিক করলে এটাকে ক্লিক করব। ক্লিক করলে হলো বিকাট ফাইল হয়ে যাবে ফর আইওএস কন্ট্যাক্ট, বুঝতে পারছেন। তো এটা আমি এখানে যদি এক্সপোর্ট দিই, এক্সপোর্ট দিলে দেখেন এই যে আমার পিসিতে সেভ হয়ে গেছে। এটা আমি আইটুনের মাধ্যমে নিতে পারবো, অথবা যদি আমি মেল করে রাখি আমার একটা আইক্লাউডে বা ইয়াহুতে বা জিমেলে মেল করে রাখলে এই ফাইলটা আমি যখন আইফোন দিয়ে মেল ওপেন করবো, মেল করার পরে এই ফাইলটা যখন সেভ করবো, সেভ করলে আপনার সেটি কি আপনার আইফোনের কন্ট্যাক্ট লিস্টে সবগুলো এই 735টা নাম্বার কি যোগ হয়ে যাবে, বুঝতে পারছেন। তো আরও কিছু অপশন আছে যদি ইনপুট করতে চান এবং যদি আপনি প্রিন্ট করতে চান, ঠিক আছে, যে আপনার নাম্বারগুলো আপনি হার্ড কপি রেখে দিবেন, তাহলে সেক্ষেত্রে যে প্রিন্টে ক্লিক করবেন। ক্লিক করবেন এই 750টাই আছে দেখেন। এখন আমরা যদি প্রিন্ট দিই, তারপরে যেরকম ইন্টারফেস আসবে দেখেন, এই যে প্রিভিউ দেখাচ্ছে, এই যে দেখছেন 735টাই কি আপনার এখানে নাম অনুসারে, এবং আপনি কি হার্ড কপি আপনি প্রিন্ট আউট করে রাখতে পারবেন। এখন আমরা এই যে প্রিন্ট করে দিতে পারি। যারা উইন্ডোজ 10 ইউজ করেন তারা পিডিএফ হিসাবে সেভ করে রাখতে পারেন। যে এখানে পিডিএফ দেওয়া আছে, যদি এখানে চেঞ্জ করে তাহলে পিডিএফ, মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ, সেভ পিডিএফ দিয়ে আমরা পিসিতে সেভ করে রাখতে পারবো বা পিডিএফ করে রাখতে পারবো। দেখছেন সবগুলো এখানে আছে 735টা এবং নাম অনুসারে, এবং যে নাম্বারগুলোতে মেল অ্যাড্রেস আছে, মেল অ্যাড্রেস সহ কি এখানে যার 3টা নাম্বার আছে, যেমন যে কটন বা বলে এখানে 3টা নাম্বার সহ এই আপনার এটা কি হার্ড কপি প্রিন্ট করতে পারবেন আপনারা। আমরা ক্যান্সেল দিয়ে দিলাম। তারও যে অপশন আছে যে আপনার ডুপ্লিকেট ফাউন্ডার, বা একটা নাম্বার যদি আপনার দুইভাবে সেভ করা থাকে তো সেটা আপনি খুঁজে ওই করতে পারেন। নো ডুপ্লিকেট মানেই আমার এখানে কোনো ডুপ্লিকেট নাম্বার নেই, ঠিক আছে। তবে এখানে যে কেট লেভেল এমনি অনেকগুলো লেভেল তৈরি করে রাখতে পারবেন, ঠিক আছে। তো থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।